আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা শুনব হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদার ফজিলত সম্পর্কিত হাদিস। হজরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা হতে বের হয়ে গেলেন এবং শত্রু কাফেররা আপনাদের পিছনে ধাওয়া করল, তখন আপনারা কি করেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মক্কা হতে বের হয়ে আমরা সারা রাত পথ চললাম এবং পরের দিনও পথ চললাম। যখন দ্বিপ্রহরের উত্তাপময় সময় উপস্থিত হলো, তখন বিশ্রামের উদ্দেশ্যে একটু ছায়ার জন্যে চারদিক তাকালাম। পরে বড় একটি পাথরের ছায়া দেখতে পেয়ে আমরা সেখানে গেলাম। সেখানকার জায়গাটা একটু সমান করে বিছানা বিছিয়ে দিলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাম করার জন্য অনুরোধ করলাম। তিনি আরাম করলেন। আমি চারদিকে ঘুরে বেড়াতে লাগলাম এ উদ্দেশ্যে যে শত্রু দলের পক্ষ হতে আমাদের সন্ধানকারী কাউকে দেখা যায় কিনা। হঠাৎ দেখতে পেলাম এক রাখাল তার ছাগল হাঁকিয়ে এদিকে নিয়ে আসছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার মালিক কে? উত্তরে সে কুরাইশ বংশের এমন এক লোকের নাম উল্লেখ করলো, সে আমার খুবই পরিচিত। আমি তাকে বললাম, তোমার ছাগল পালের মধ্যে দুগ্ধবতী ছাগি আছে কি? সে বলল, হ্যাঁ আছে। আমি বললাম, আমাদের জন্য দুধ দহন করে দিবে কি? সে বলল, হ্যাঁ দেব। এবং একটি ছাগি সে উদ্দেশ্যে বেঁধে রাখলো। ছাগির স্তন থেকে ধুলাবালি ভালোরূপে ঝেড়ে ফেলার জন্য বললাম। সে তা করে আমাদের জন্যে দুধ দহন করলো। সে দুধ আমি একটি পাত্রের মুখে কাপড় রেখে সেকে এবং তার মধ্যে পানি ঢেলে উপর হতে নিচ পর্যন্ত ঠান্ডা করলাম। তারপর তা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পৌঁছলাম। দেখলাম তিনি ঘুম থেকে উঠেছেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, দুধ পান করুন। তখন তিনি তৃপ্তি সহকারে দুধ পান করলেন। আমি এ ব্যাপারে খুবই খুশি হলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ সময় কি পুনরায় যাত্রা শুরু করবেন? তিনি বললেন, হ্যাঁ। সে মতে আমরা পুনরায় যাত্রা শুরু করলাম। এদিকে মক্কাবাসীগণ আমাদের খোঁজে লেগে আছে, কিন্তু তারা আমাদেরকে পায়নি। অবশ্য একমাত্র সুরাকা ইবনে মালিক একবার নিকটে চলে আসলো। তখন আমি আতঙ্কিত অবস্থায় আরজ করলাম, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের পিছনে ধাওয়াকারী আমাদের কাছে এসে গেল। তিনি শান্তভাবে বললেন, কোনো প্রকার চিন্তা ভাবনা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা আরও জানব হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘনিষ্ঠ অনুগ্রহকারী এই সম্পর্কিত হাদিস। হজরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তিম রোগাক্রান্ত অবস্থায় একদিন খুতবা দিতে গিয়ে বললেন, মহান আল্লাহ তাআলা তার এক বান্দাকে দুনিয়ার সকল নিয়ামত ও আল্লাহর কাছে যা আছে এই দুইটির মধ্যে একটি বেছে নেওয়ার অধিকার দিয়েছেন। সে বান্দা আল্লাহর কাছে যা আছে তা গ্রহণ করল। এই কথা শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে উঠলেন। আমি মনে মনে বললাম, এ বৃদ্ধ কাঁদে কেন? যদি আল্লাহ তার কোনো বান্দাকে এরূপ সুযোগ দান করে আর সে আল্লাহর কাছে যা আছে তা গ্রহণ করে, এতে কি থাকতে পারে? পরে বুঝতে পারলাম সে বান্দা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, কেঁদো না। নিশ্চয় তুমি অর্থ ও সাহচর্যের দিক দিয়ে আমার প্রতি বেশি অনুগ্রহ করেছ। যদি আমি উম্মতের কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে অবশ্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করতাম। তবে ইসলামী ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আমাদের জন্য যথেষ্ট। মসজিদে সকলের দরজাই বন্ধ হোক, কেবল আবু বকরের দরজা খোলা থাকুক। অন্য একটি হাদিসে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, আমি যদি আমার উম্মত থেকে কাউকে বন্ধুরূপে গ্রহণ করতাম, তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই সে মর্যাদা দান করতাম। অবশ্য সে আমার ভাই ও সাহাবী। সুবহানাল্লাহ।